ভোটের মুখে হাবিবপুর থানার আইসিকে সরানো নিয়ে বিস্ফোরক বিজেপি প্রার্থী বলেন তিনি তৃণমূলের দলদাসে পরিণত হয়েছেন। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনের মুখেই উত্তর মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাবিবপুর থানার আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তাকে সরিয়ে হাবিবপুর থানার নতুন আইসি করা হয় অক্ষয় পালকে। এমনকি পুরনো আইসি ভোটের কোনো কাজে নিযুক্ত থাকতে পারবেন না, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এবার এই ঘটনায় বিস্ফোরক উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। এদিন গাজলে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভোটের মুখে হাবিবপুর থানার আইসিকে সরানো নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, হাবিবপুর থানার আইসি তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। মানুষকে ডেকে নিয়ে বাড়িতে পুলিশ পাঠিয়ে সিভিক পাঠিয়ে মানুষকে ধমকাচ্ছে, চমকাচ্ছে। তিনি যদি সেই চেয়ারে থাকতেন তাহলে হাবিবপুরে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করা যেত না। শুধুমাত্র হাবিবপুর থানার আইসি নয়, উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বেশ কয়েকটি থানার আইসি দলদাসে পরিণত হয়েছে। আইসিদের পাশাপাশি বেশ কিছু এসআই ও এএসআই দলদাসে পরিণত হয়েছে। তাদের এই পোশাক ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরা উচিত। আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলাম, নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত নিয়েছে। আইসিদের এতটাই হচ্ছে এরা দলদাসে পরিণত হয়েছেন যে আমরা বাংলা জুড়েই দেখছি যে পুলিশের একটা অংশ তারা তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে। তার মধ্যে আমাদের এই মালদা উত্তর লোকসভা কেন্দ্রের মধ্যে হবিপুরের আইসি, এদিকে দেখা যাচ্ছে চাঁচলের আইসি, বেশ কয়েকজন আইসি আছেন। সব আইসি দলদাসে পরিণত হননি এখনো। আমার মালদা উত্তর লোকসভা কেন্দ্রে কয়েকজন আইসি দলদাসে পরিণত হয়েছেন। আর কিছু আধিকারিক যারা আমাদের এসআই যারা আছেন, এএসআই আছেন, এরা দলদাসে পরিণত হয়েছে। এদেরকে ওই যে আমাদের যে পুলিশের ঊর্ধ্বে পড়ে সংবিধানের উপরে শপথ নিয়ে যারা আজকে দায়িত্ব পালন করবেন, নিরপেক্ষতা বজায় রাখবেন, এই যে একটা শপথ তারা নিয়ে আজকে পুলিশের দায়িত্ব পালন করছে, এটা তাদের করা উচিত। তাদের ঊর্ধ্বটাকে খুলে রেখে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে রাস্তায় মিছিলে হাঁটা উচিত। তাই এখানে হবিপুরের আইসির যা হওয়ার তাই হয়েছে। হবিপুরের আইসি তো একেবারে ধমকাচ্ছিলেন, চমকাচ্ছিলেন, মানুষকে ডেকে ডেকে বাড়িতে পুলিশ পাঠিয়ে, সিভিক ভলেন্টিয়ার পাঠিয়ে ফোনে ধমকাচ্ছিলেন। আজকে তার ওই চেয়ারে বসার তো কোনো অধিকার নেই। আইসি হিসেবে এখানে দায়িত্ব পালন করার কোনো অধিকার নেই। হবিপুরের আইসি যদি এখানে থাকেন তাহলে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হবে। তো আজকে নির্বাচন কমিশনের কাছে আমরা দ্বারস্থ হয়েছিলাম। তো আমি আজকে নির্বাচন কমিশন তার যথাযোগ্যতার দায়িত্ব তিনি পালন করেছেন, যথাযথ দায়িত্ব পালন করেছেন, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি।